আসলে বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, আগে শিখাইলাম কুরআন, খালাকাল ইনসান, পরে বানাইলাম মানুষ। অর্থাৎ সূরাতে মানুষ হলে হবে না, কোরআন শিক্ষার মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে, কোরআনের প্রতি আমল করার মাধ্যমে মানুষ মানুষ হয়। অন্যথায় দেখতে সূরাতে মানুষ হইল, সে পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আযাল, যাকে আমি কান দিলাম শুনে না, চোখ দিলাম দেখে না, অন্তর দিলাম অন্তর দিয়ে অনুভব করে না, যে আমাকে চিনে না, যে শরীয়ত বুঝে না, যে আখিরাত বুঝে না, যে জান্নাত জাহান্নাম বুঝে না, যে আল্লাহ রাসূল চেনে না, আল্লাহ রাসূলের কথার উপর আমল করে না, কোরআনের হাজারো হাজারো বয়ান শোনার পরেও যার কোনো পরিবর্তন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আযাল, সে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লামাল কুরআন, আগে কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, পরে মানুষ বানাইলাম। যদি আমরা কোরআন শিখতে পারি আর কোরআনের উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা মানুষ হিসেবে গণ্য হব, অন্যথায় মানুষ হিসেবে নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট প্রাণী বলতেও লজ্জা লাগে। কোরআন শিখতে হবে, কোরআনের কোনো বিকল্প নাই। এজন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম ব্যক্তি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ যদি কোরআন শিক্ষা করার পরে আফসোস করে, কেন জাগতিক জ্ঞানী হলাম না, কেন ইঞ্জিনিয়ার হলাম না, ব্যারিস্টার হলাম না, কোরআন শিক্ষা করে সময়টা লস হইল, এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে তার উপর আল্লাহর লানত। আপনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, এর আগে দরকার দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া। উকিল, ব্যারিস্টার, জজ, ম্যাজিস্ট্রেট, বিশেষ করা হতে বাধা নাই, ইসলাম সমর্থন করে। কিন্তু এগুলো হচ্ছে জাগতিক শিক্ষা, এগুলোর উপকারিতা দুনিয়াতে কেবল, কিন্তু কোরআনের শিক্ষাটা, দ্বীনি শিক্ষাটা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও এর ফল আছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে যায়, প্রতিমধ্যে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। আরেকটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা তার কদমের নিচে নূরের ফর বিছায়া দেয়। এজন্য শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ক্লাসে দেরিতে গেছেন, তার উস্তাদ জিজ্ঞেস করেছেন, আব্দুল কাদের তোমার ক্লাসে আসতে কোনো দেরি হইল? ক্লাসে আসতে তোমার দেরি হইল কেন? তুমি তো ক্লাসে আসতে দেরি করো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, যেই মুহূর্তে আমি বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি মাদ্রাসায় আসার পথে, আমি চাই দেখি আমার কদম ফেলার আগে নূরের ফেরেশতারা আমার কদমের নিচে নূরের ফল বিছায়া দিছে। ফেরেশতারা যেই জায়গায় নূরের ফল বিছায়া দিছে, ওই জায়গায় আমি কদম পালায় আসছি, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলে পড়বেন অসুবিধা নাই, কলেজে পড়বেন অসুবিধা নাই, ইউনিভার্সিটিতে পড়বেন অসুবিধা নাই, কিন্তু মানুষ হওয়ার জন্য দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই? দ্বীন শিক্ষা দরকার আছে। এজন্য নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন শিক্ষা করা প্রত্যেক মুমিন নরনারীর জন্য ফরজ, প্রত্যেক মুমিন নরনারীর জন্য ফরজ। কোরআন শিক্ষা এবং কোরআন তেলাওয়াতের একটা ফজিলত আছে, মর্যাদা আছে।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার আরো যত ব্যস্ততা আছে, ব্যস্ততার কারণে দোয়া করতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে বসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার ওইটা লাগে, ওইটা লাগে, ওইটা লাগে, মেয়েকে বিবাহ দেওয়া দরকার, ছেলেকে বিবাহ দেওয়া দরকার, টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার, আরো কত কিছু দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়া করতেছে আল্লাহর কাছে, যার যা কিছু লাগে দোয়া করে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতের কারণে দোয়া করার যার সুযোগ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়া করে যা পাইছে, আল্লাহ তার চাইতেও বেশি তেলাওয়াতকারীকে দান করে। তেলাওয়াতকারীকে এর চাইতে বেশি দান করেন, এত ফজিলত কোরআন তেলাওয়াত। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস যখন আসতো, এক মাসে 60 খতম করতেন, 61 খতম। এক মাসে কয় খতম করতেন? 61 খতম। সকালে একবার খতম করতেন, বিকালে আরেকবার আরেক খতম, ডেলি 2 খতম। এইভাবে 30 দিনে 60 খতম, আর নামাজে হলো 1 খতম। কয় খতম হইল? 61 খতম করতেন। আমরা বলবো এটা কিভাবে সম্ভব? 61 খতম কিভাবে সম্ভব? একজন মানুষ, তার কি আরো বিভিন্ন জরুরত আছে না? কিন্তু কিভাবে 61 খতম করে রমজানে? সম্ভব কিভাবে? আরে ভাই, সম্ভব কিভাবে? এটা তো আমি আপনি বুঝবো না। কঠিন জিনিস সম্ভব হয় কঠিন কঠিন কাজের মাধ্যমে, ছোট ছোট কাজ করে কঠিন জিনিস সম্ভব হয় না। এই জিনিসটা আমি কল্পনা করতে পারবো না, ওই জিনিসটা কারোর জন্য সামান্য ব্যাপার, কোনো ব্যাপার না। কারণ হলো, যে ব্যক্তি রাত দিন শুধু চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে গুনাহগারি করে, দোয়া করে, ইস্তেগফার করে, কোরআন তেলাওয়াত করে, সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে না, গুনাহ যদি করে, করতে দেরি হয়, তওবা করতে যাদের দেরি হয় না, যাদের হাতের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, জবানের গুনাহ নাই, জেহেনের যাদের গুনাহ নাই, অন্তরের যাদের গুনাহ নাই, ওই মানুষের যা কিছু সম্ভব হবে, আমার আপনার দ্বারা তা সম্ভব হবে না। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর আশ্চর্য কথা হলো, ইমাম আযমে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাসারাত খুলেছিল। তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ওযু করে, ওযুর সাথে সাথে ওযুর পানির যে শেষ ফোঁটা আছে, শেষ ফোঁটা, ওযুর পানির শেষ ফোঁটার সাথে তার হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ওযুতে যখন মুখ ধৌত করে, পানির শেষ ফোঁটার সাথে সাথে, থুতনির শেষ ফোঁটার সাথে সাথে তার চেহারার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন ওযুতে পা ধৌত করে, ওই সময় তার পায়ের যে গুনাহ ছিল, পায়ের গুনাহর সাথে সাথে ঝরে পড়ে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওযু করতেছেন, আর দেখতেছেন এক ব্যক্তি ওযুর সাথে চুরির গুনাহ ঝরে ঝরে পড়তেছে। কিসের গুনাহ? হাদিসে আছে যে গুনাহ ঝরে পড়ে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুর শেষে তাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি কি রাত্রে চুরি করেছ? সে বলে, শায়েখ, আপনি কেমনে জানলেন আমি যে চুরি করলাম? একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে আছে চুরির গুনাহ ঝরে ঝরে পড়ে, জেনার গুনাহ ঝরে ঝরে পড়ে। তুমি যে রাত্রে চুরি করেছো, এই জন্য তোমার ওযুর সাথে সাথে, ওযুর পানির সাথে চুরির গুনাহ পড়ছে, এটা আমি দেখেছি। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, এই যে আমার বাসারাত খুলে দিয়েছেন, আমি তো মানুষের গুনাহ সম্পর্কে জেনে যাই। কেউ জিনা করছে, তাকে আমি জিনাকুর মনে করি। কেউ চুরি করছে, তাকে আমি চোর মনে করি। কেউ সুদ খাইছে, তাকে আমি সুদখোর মনে করি। কেউ ঘুষ খাইছে, তাকে আমি ঘুষখোর মনে করি। এই যে মানুষের প্রতি আমার একটা কুধারণা তৈরি হয়ে যায়, দরকার নাই আমার এমন বাসারাত, দরকার নাই। আজ থেকে আমি তোমার কাছে মাফ চাই, আর কোনোদিন যাতে কারো গুনাহ ঝরে যায় এটা যেন আমি না দেখি। সুবহানাল্লাহ। মানুষের প্রতি কুধারণা না করা, কুধারণা করা যাবে। এই জন্যই বলি,
কারো দ্বারা যে জিনিসটা সম্ভব এটা আমার আপনার দ্বারা সম্ভব হইতে পারে, এটা আশ্চর্যের কোনো বিষয় না। আমি যদি তার মতো হতে পারি তাহলে তার মতো আমারও ওই কাজটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে একটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা উটের সমান সওয়াব দান করে। কয়টা উট? এক আয়াত পড়লে আল্লাহ 2টা উটের সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে, কার কথা বলছেন? যে মুমিন। কি মুমিন? যে মুমিন কোরআন তেলাওয়াত করে, যে ইমানদার কোরআন তেলাওয়াত করে, কয়টা গুণ? একটা হইছে মুমিন আর একটা হইছে কোরআন তেলাওয়াত করে। কয়টা? এক নাম্বার হলো যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হইল কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবু। কমলা লেবু খাইতে যেমন সুস্বাদু, গ্রানও তেমন সুস্বাদু। গ্রানও আছে, খাইতেও কিতা মিষ্টি। এই জন্য যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। 2 নম্বরে নবীজি বলেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হলো খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মিষ্টি আছে কিন্তু গ্রান নাই। মিষ্টি আছে, গ্রান নাই। অর্থাৎ তার ইমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। কোরআন ভিতরে আছে কিন্তু কোরআন তেলাওয়াত সে করে না। ভিতরে ইমান আছে, মিষ্টি আছে কিন্তু গ্রান নাই। খেজুরের যেমন ভাবে গ্রান নাই, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, নবীজি তার উদাহরণ দিয়েছেন খেজুরের মতো। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ একটা ফলের মতো। যেই ফলের কি আছে? মুনাফিক। যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ একটা ফলের মতো, যেই ফলটা আপনার দুর্গন্ধ করে না আবার ভিতরে তিতা। দুর্গন্ধ করে না, ভিতরে কি? তিতা। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, আগেটা হইছে যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার কি নাই? ভিতরে ইমান নাই, মিষ্টিতা নাই, আবার কেউ নাই, সুগ্রাণও নাই। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার অবস্থা হইল এমন একটা ফলের মতো, যেই ফলটা গ্রান দেয় না কিন্তু ভিতরে খাইতে মিষ্টি না কিন্তু গ্রান আছে। খাইতে মিষ্টি না কিন্তু আবার সুগ্রাণ আছে। কোরআন তেলাওয়াতের সুগ্রাণ সে সমাজের মধ্যে ছড়ায় দেয় কিন্তু তার ভিতরে তো ইমান নাই। এই জন্য এমন একটা ফলের সাথে উদাহরণ দিচ্ছেন যে ফলটা গ্রান আছে কিন্তু জিহ্বাত লাগাইলে তিতা লাগে। জিহ্বাত লাগাইলে কি লাগে? তিতা লাগে। তেলাওয়াত করে তার তেলাওয়াতে অনেকে আনন্দ পায়, মজা পায়, কিন্তু তার ভেতরে ইমান নাই। যার কারণে এমন একটা ফলের কথা বলছেন যে ফলটা সুগ্রাণ আছে কিন্তু খাইতে তিতা। আর যে কোরআন তেলাওয়াত করে না যে মুনাফিক, এটা খাইতেও তিতা, সুগ্রাণও নাই। খাইতেও তিতা, সুগ্রাণও নাই। আর যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না তার অবস্থা এমন খেজুরের মতো, যেটা খাইতে মিষ্টি কিন্তু খেজুরের কোনো গ্রান পাওয়া যায় না, খাইতে মিষ্টি। অর্থাৎ তার ভেতরে ইমান আছে, সে গ্রান কোরআনের সুগ্রাণ সে সমাজে ছড়াইতে পারে। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কমলা লেবুর মতো। কমলা যেমন ভাবে সুগ্রাণও ছড়ায়, খাইতেও মিষ্টি লাগে। অন্য এক হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজে যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ দিয়েছেন একটা মেশকের থলের সাথে। একটা থলেতে যেমন ভাবে মেশ রাখলে পরে সুগ্রাণ এই থলের থেকে বের হয়ে তার ঘর মুড়ির হয়ে যায়, ঘরের মধ্যে সুগ্রাণটা ছড়ায় যায়। এইভাবে যে মুমিন বান্দা রাতে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করে তার এই তেলাওয়াতের সুগ্রাণে তেলাওয়াতের ফায়দা সমাজের মানুষ ভোগ করতে পারে। আর যে মুমিন সারা রাত ঘুমাইয়া কাটায় সে যেন মেশকের যে থলে আছে থলেটা গিরো লাগাই দিছে, গাইট লাগাই বাঁধা দিছে, ভিতরে তার এই কোরআনের ফায়দা সে নিতে পারে কিন্তু সমাজে এর ফায়দা বিস্তার করতে পারে না। কত সুন্দর সুন্দর উদাহরণ হয়ে দিচ্ছে। কোরআন যার অন্তরে আছে
এ কোরআন অন্তরে নিয়ে বসে থাকলে তার নিজের ফায়দা হবে, সমাজের ফায়দা হবে না। আর কোরআন যার অন্তরে আছে আবার এটা তেলাওয়াত করে, নামাজও তেলাওয়াত করে, সমাজও তেলাওয়াত করে, তাহলে এই তেলাওয়াতের মাধ্যমে নিজেও উপকৃত হয়, আবার সমাজের মানুষও উপকৃত হয়। কারণ আমরা বুঝতে পারি আমরা কে কোন ক্যাটাগরিতে আছি। অনেকে আছে মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না, অনেকে আছে মুমিন কিন্তু অলসতার কারণে কোরআন তেলাওয়াত করে না, অনেক আছে আপনার মুমিনও না আবার কোরআন তেলাওয়াত পারে না। বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে আছে। আমরা কে কোন অবস্থায় আছে আমরা জানি। এই জন্য আমাদের প্রত্যেকের নিজেদের সাথে নিজেদের মুজাকারা করা দরকার। আমি কোন অবস্থায় আছি, মৃত্যুর পরে আমার অবস্থাটা কেমন হবে, যে তেলাওয়াত করে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই না, যে ব্যক্তি কোরআনের হালাল হারাম মেনে নিজের জীবন যাপন করে, জাহান্নামের ফায়সালা হয়ে গেছে এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ।